প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে নতুন ভিডিওতে। আজ আমরা এমন একটা সবজি নিয়ে কথা বলবো যা আমাদের গ্রাম বাংলার খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি ফসল। সেটি হলো লাল কুমড়ো। বাংলার প্রায় প্রতিটি গ্রামে, বাড়ির আঙিনায়, জমিতে বা ক্ষেতের আইলে লাল কুমড়োর লতা দেখা যায়। এটি শুধু একটি সুস্বাদু সবজি নয়, বরং পুষ্টিগুণে ভরপুর একটি গুরুত্বপূর্ণ খাদ্য। লাল কুমড়ো সাধারণত উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় খুব ভালো জন্মায়, তাই আমাদের দেশের আবহাওয়া এই ফসল চাষের জন্য খুবই উপযোগী। কৃষকরা সাধারণত শীতের শেষ দিকে বা বসন্তের শুরুতে লাল কুমড়োর বীজ বপন করেন। প্রথমে জমি ভালোভাবে চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হয়। এরপর জমিতে নির্দিষ্ট দূরত্ব রেখে ছোট ছোট গর্ত তৈরি করা হয় এবং সেই গর্তে কুমড়োর বীজ বপন করা হয়। কয়েকদিনের মধ্যেই মাটি ফুঁড়ে ছোট সবুজ চারা গাছ বের হয়ে আসে। শুরুতে এই চারাগুলো খুবই কোমল থাকে, তাই এদের বিশেষ যত্ন নিতে হয়। নিয়মিত জল দেওয়া, আগাছা পরিষ্কার করা এবং মাটিতে জৈব সার প্রয়োগ করলে গাছ দ্রুত বৃদ্ধি পায়। ধীরে ধীরে গাছ বড় হতে থাকে এবং মাটির উপর লতা ছড়িয়ে পড়ে। অনেক সময় কৃষকরা গাছকে মাচা বা বেড়ার উপর উঠিয়ে দেন, যাতে গাছ ভালোভাবে বেড়ে উঠতে পারে। কিছুদিন পর কুমড়ো গাছে হলুদ রঙের সুন্দর ফুল ফুটতে শুরু করে। এই ফুলগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি এগুলো থেকেই ভবিষ্যতে কুমড়োর ফল তৈরি হয়। প্রথমে ছোট ছোট সবুজ ফল দেখা যায়, এরপর ধীরে ধীরে সেই ফল বড় হতে থাকে এবং পরিণত হলে তা লাল বা কমলা রং ধারণ করে। তখনই সেটি বাজারে বিক্রির জন্য উপযুক্ত হয়ে ওঠে। লাল কুমড়োর একটা বড় সুবিধা হলো এটি খুব বেশি পরিচর্যা ছাড়াই ভালো ফলন দেয়। তবে যদি নিয়মিত যত্ন নেওয়া হয় তাহলে ফলন আরও বেশি হয়। সময়মতো সেচ ব্যবস্থা, পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে রক্ষা করা এবং জৈব সার ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। অনেক কৃষক গরুর গোবর বা কম্পোস্ট সার ব্যবহার করেন, যা গাছের জন্য খুবই উপকারী। এবার আসি লাল কুমড়োর পুষ্টিগুণ সম্পর্কে। লাল কুমড়ো আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার এবং বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে। ভিটামিন এ আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। যারা নিয়মিত লাল কুমড়ো খান তাদের জন্য চোখের সমস্যা কম হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া লাল কুমড়ো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এবং পেটের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে। অনেক চিকিৎসকও নিয়মিত সবজি খাওয়ার পরামর্শ দেন, তাই এই তালিকায় লাল কুমড়ো একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বাংলার রান্নাঘরে লাল কুমড়োর ব্যবহারও অনেক বেশি। এটি দিয়ে নানা ধরনের সুস্বাদু রান্না করা যায়, যেমন লাল কুমড়োর তরকারি, ডাল, ভাজি, ভর্তা, বড়া ইত্যাদি। অনেক সময় মাছের সাথে কুমড়ো রান্না করা হয়, যা খেতে খুবই সুস্বাদু। আবার কেউ কেউ কুমড়ো দিয়ে মিষ্টি পায়েস বা হালুয়া তৈরি করেন। শুধু কুমড়োর ফলনই নয়, এর ফুলও অনেক জায়গায় খাওয়া হয়। কুমড়ো ফুল দিয়ে ভাজা বা বড়া তৈরি করা হলে তা খুবই মজাদার হয়। তাই বলা যায় লাল কুমড়ো গাছের প্রায় প্রতিটি অংশই আমাদের জন্য উপকারী। কৃষকদের জন্য লাল কুমড়ো একটি লাভজনক ফসল, কারণ এই ফসল চাষ করতে হলে খুব বেশি খরচ হয় না, কিন্তু বাজারে এর চাহিদা সবসময় থাকে। একটি গাছ থেকে অনেকগুলো কুমড়ো পাওয়া যায়, যা বিক্রি করে কৃষকরা ভালো আয় করতে পারেন। তাই বর্তমানে অনেক কৃষকই লাল কুমড়োর চাষের দিকে আগ্রহী হচ্ছে। গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে যখন মাঠের মধ্যে সবুজ লতার মাঝে বড় বড় লাল কুমড়ো ঝুলতে থাকে, তখন সেই দৃশ্য সত্যি মনোমুগ্ধকর হয়ে ওঠে। এটি শুধু কৃষকের পরিশ্রমের ফল নয়, বরং আমাদের খাদ্য নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। সবশেষে বলা যায় লাল কুমড়ো একটি অত্যন্ত উপকারী ও পুষ্টিকর সবজি। এটি যেমন সহজে চাষ করা যায়, তেমনি আমাদের শরীরের জন্য খুবই ভালো। তাই আমাদের সবার উচিত নিয়মিত লাল কুমড়ো খাওয়া এবং কৃষকদের এই চাষে আরও উৎসাহিত করা। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আপনাদের মহামূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে
অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। কিন্তু ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ারও করতে পারেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে সবার আগে আমার ভিডিও আপনার সামনে এসে উপস্থিত হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন আরেকটি তথ্যপূর্ণ ভিডিও নিয়ে।